ছিল কংক্রিটের, বাস্তবে এখন কাঠের সেতু। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের তরুণীপুরে ইছামতি নদীর উপরে থাকা একটি পুরনো কাঠের সেতু যে কোনো সময় ভেঙে পড়তে পারে। টানা বর্ষণে নদীর জলস্তর বেড়েছে, তার উপর পদ্মা যমুনার খাল থেকে ভেসে আসা কচুরিপানা স্রোতের চাপে সেই কাঠের সেতু এখন বিপজ্জনক। সেতুটির একদিকে বনগাঁর গোপালপুর, অন্যদিকে স্বরূপনগরের তরুণীপুরের সঙ্গে সংযোগ রাখে। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। বছরের পর বছর কংক্রিট সেতুর দাবি জানিয়ে এসেছেন স্থানীয়রা। ভোটের আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কংক্রিটের সেতু হবে, নদী হবে ড্রেজিং, কিন্তু বাস্তবে সেতু এখনো কাঠেরই। বর্ষায় একের পর এক সেতু ভেঙে যাচ্ছে। সম্প্রতি কাঠবাগান ও চারঘাটের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কয়েকটি গ্রাম। বিরোধীরা বলছেন প্রতিশ্রুতি কেবল নির্বাচনের মুখে। স্থানীয়দের প্রশ্ন, আদৌ কি তারা কংক্রিটের সেতু পাবে, নাকি প্রতিশ্রুতির ভারেই ভেঙে পড়বে আর এক কাঠের সেতু? নদীর যদি নাব্যতা ফিরিয়ে দিয়ে আমি ড্রেজিং করাতে পারি, তাহলে এখানে ট্রান্সপোর্টেশন, ট্যুরিজম যে সিস্টেমগুলো তৈরি হবে, যে জায়গাগুলো তৈরি হবে, তাতে কর্মসংস্থান তৈরি হবে। ব্রিজে কর্মসংস্থান হবে কি করে? কর্মসংস্থানের সহযোগিতা করতে পারে ব্রিজ, সেটাও তার ক্ষেত্রেও সুবিধে আসবে। সমস্যা হচ্ছে আমাদের বসিরহাট বনগাঁ মহকুমার ভিতরে যে তরুণীপুর ইছামতি নদী আছে, নদীতে প্রচুর কচুরিপানা জমে আছে, যার কারণে নদীটা স্রোতহীন হয়ে আছে। বনগাঁ বসিরহাটের ভিতরে যে ব্রিজটা আছে, তরুণীপুর গোপালপুর ব্রিজটা, ওই এ সাইডে ও সাইডে শ্মশান আছে। আর কচুরিপানা স্রোতহীন হয়ে গেলে, ব্রিজটা বন্ধ হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। দুই সাইডে শ্মশান আছে, চারি সাইডে স্কুল কলেজ এবং টোটালি যাতায়াত ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে। যাতে আপনি কি চাইছেন? আমরা চাইছি যাতে কচুরিপানাটা পরিষ্কার করা হয় এবং ব্রিজটা সুন্দরভাবে যেমন চলছে তেমনই চলতে পারে। জগদ্দল বিধানসভার